আমরা কোথায় যাচ্ছি? একটা জায়গায়। আমরা কোথায় এলাম? একটু অপেক্ষা করুন, এক্ষুনি বুঝতে পারবেন। আসুন। দাদাবাবু, আজকে এরকম সময়? হ্যাঁ, চলে এলাম। আজ বুঝি কাটাকুটির জন্য কাউকে পাওয়া যায়নি, তাই না? ঠিক সেরকমই বলতে পারো। তাই তোমার কথা মনে পড়লো। আচ্ছা, তোমার পেটে ব্যথাটা কেমন আছে? পেটে ব্যথা? না না তো, ব্যথা ট্যাথা কিছু একদম সেরে গেছে। দিদি তো বলেছিল যে শীতকালে আমি যাই, আমার অনেক কাজ বাকি পড়ে আছে। হ্যাঁ, আসেন। আরে উজান, তুমি সত্যি এসে গেছো? আমাকে লক্ষণদা বলেছিল, আমি ভাবলাম একদম কাকে দেখতে কাকে দেখেছে, ভুলভাল কি দেখেছে। তুমি কিন্তু আজকাল লক্ষণদাকে একদম পাত্তা দাও না, এটা কিন্তু একদম ঠিক না। জানো না, রোজ গাঁজা খায়, দিনে দুপুরে হ্যালুসিনেট করে। দাঁড়াও, এসব পরে হবে, একজনের সঙ্গে আলাপ করব। ইয়া, প্লিজ কাম। আরে সরি, আমি দেখতেই পাই না। আপনি? আমি হিয়া, আমাকে আপনি বলবেন না প্লিজ। নিশ্চয়ই আমার সম্বন্ধে একটা কথাও বলেনি, তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। আমার সম্বন্ধে কিচ্ছু না। আসলে উজান,
তুমি বাইরে যতই কাঠখোট্টা ভাব দেখাও না, আসলে তুমি খুব নাটক ভালোবাসো, জানো তো। এই যে আমরা যদি আগে একে অন্যকে চিনতাম, গল্পে কোনো টুইস্ট আসতো না, সেটা তোমার ভালো লাগছিল। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দিদি, টিকলি দাঁতের ব্যথাটা কেমন আছে? একদিন এমন মারামারি করলো, দাঁতটাই পড়ে গেল, ব্যাস ব্যথা ব্যথা সব গায়ে। আর শানুর জন্য যে আমি ফিজিওথেরাপিস্টকে পাঠিয়েছিলাম, উনি আসছেন? উনি রোজ আসছেন। আর রিয়াকে বলো যে ওর বইগুলো শেষ পর্যন্ত কলেজ স্ট্রিটে খুঁজে পাওয়া গেছে, আমার গাড়িতে রাখা আছে। আচ্ছা, আমি লক্ষণদাকে বলছি নামিয়ে নেবে। চলো তো এখন, চলো ভেতরে। আচ্ছা আরেকটা কথা দিদি, হ্যাঁ, আস্তে আস্তে সব পড়বে, সব পড়বে একসঙ্গে। হ্যাঁ, আমরা রোজ এই পুকুরে স্নান করি। এই পুকুরে? হ্যাঁ এই পুকুরে তোরা রোজ স্নান করিস? হ্যাঁ এত বড় পুকুরটা, সেটা বিশ্বাস করতে হবে? হ্যাঁ আমরা সত্যি স্নান করি। আচ্ছা তাই? হ্যাঁ আচ্ছা আমাকে বল, তুই পুকুরে কি কি মাছ আছে? অনেক অনেক মাছ, অনেক মাছ? কি কি মাছ? অনেক রকম। ইয়া দিদি, জানো তো এখানে এত বড় একটা বিশাল মাছ আছে। এত বড় একটা মাছ? হ্যাঁ, সেই মাছটা কি করে? সেই মাছটা আমার হাত থেকে খাবার নিয়ে যায় রোজ দিন, তারপর আমাকে আদর করে, তারপর আবার চলে যায়। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। না, না, থাকি না, থাকি না, থাকি না। নিজে লাগানো সেই গাছটার খোঁজ করো। সুন্দর নিয়ম। আগে হোমটা অনেক বড় ছিল। থামলেন কেন? কি বলতেন বলুন। মায়ের কথা খুব মনে পড়ে না? লক্ষণদা রান্না চাপিয়েছে, লাঞ্চের একটু দেরি আছে, কিন্তু এতক্ষণ শরবতটা খেয়ে নাও। আপনার? আমি খাবো। ভীষণ টেস্টি। কিসের শরবত এটা? এটা গন্ধলেবুর পাতা আর আখের গুড় দিয়ে, উজানের ফেভারিট। জানো উজান, আজ কিন্তু নিরামিষ। ভেবেছিলাম লক্ষণদাকে একটু বাজারে পাঠাই, একটু যদি মাছ জোগাড় করা যেত, কিন্তু তারপর মনে হলো উজানের বান্ধবীও নিশ্চয়ই বাচ্চাদের সাথেই বসে খেতে চাইবে, আর ওরা না আজকাল সপ্তাহে 3 দিন নিরামিষে অভ্যস্ত হয়ে গেছে। ভাবলাম একদিনের জন্য নিয়মটা আর নাই বা ভাঙলাম। একদম ঠিক করেছেন ওনাদি। তোমরা গল্প করো, আমি রান্নাঘরের দিকটা দেখি। দিদি, এই মাসের হিসাবটা নিয়ে যদি একটু বসা যেতে পারবে। যখনই আসো শুধু দায়িত্ব, কর্তব্য আর কাজের বোঝা মাথায় নিয়ে আসো। একটা দিন একটু অন্যরকম ভাবে কাটাও না। হিসাবটা যখন দিতেই হবে। আচ্ছা সারাদিন আছো তো, থাকো না, পরে দেখা যাবে। কি ভাবছেন?
ভাবছি ঈশ্বর সকলের জন্যই ভাবেন। এই যে বাচ্চাদের জন্য অরুণাদি আছেন, লক্ষণদা রয়েছেন, আপনি আছেন। কতটুকু বা শান্তি? ভালো তো বাসতে পারেন। সেই জন্যই তো আপনার আসার কথা শুনলে ওরা কিরকম আপনার পথ চেয়ে থাকে। আপনাকে দেখলে ওদের চোখ মুখ কিরকম ব্রাইট হয়ে যায়, আমি দেখেছি। জানি তো, মণিমা আর ফাদার যখন হস্টেলে আসতো আমার সঙ্গে দেখা করতে, আমারও ঠিক একই রকম লাগতো। আর আপনার বাবা মা? নেই, ছবি দেখিনি কখনো। শুনেছি আমার যখন 1 মাস বয়স তখন থেকে আমি ফাদারের কাছে। আকাশ নীল